was a lonely silhouette, needed somebody to show the way. এভরিওয়ান, আজকে স্যাটারডে। ঘুম থেকে উঠলাম, একটু দেরি করে উঠেছি আজকে, 8:45 দিকে। দিয়ে ফ্রেশ ট্রেশ হলাম, বিছানা চাদর চেঞ্জ করলাম। ডোরা খাটের ওপরে উঠে না, তো সেই কারণে একটা এক্সট্রা বেডশিট আমি পাচ্ছি রিসেন্ট, কারণ ওর মানে শেডিংটা হচ্ছে খুব, সব চুল ঠুল আটকে থাকে একদম বিছানায়। তো এইটা শোয়ার আগে এইটা জাস্ট তুলে ঝেড়ে দেবো। নিচেতে একটা বেডশিট আছে অলরেডি, তো এটা পেতে দিয়েছি। আর একজন তার যেখানে না দেওয়ার কথা অলরেডি, এই যে বসে গেছে দরজা জুড়ে। এই কি খাচ্ছে রে? আচ্ছা থাক, ভিডিও এডিট করিনি, কালকে ক্লিপগুলো খালি ট্রান্সফার করেছিলাম, ভিডিওটা এডিট করে নিই। মোটামুটি দেখছি সব ঠিকঠাক আছে। ওই দেখো মুড়ি দুধ খাচ্ছে। কি রে? ওই দেখো, আরে আমি ডিউটি যাব না? দেখ গোটা গেটটা জুড়ে তোকে ডিঙে যাবো আমি। ডোরা দেখছি, দেখো ডোরা, এই ডোরা তাকায় দিকে, তাকায় দিকে, দেখো 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 অবস্থা, দেখো অবস্থা দেখো। আমি দরজাটা ঠেললাম, সে দরজাটাকে আবার বন্ধ করে দিল। দেখো দেখো বেরিয়ে গেল। আমার অনেক খিদে পাচ্ছে বলে আমি একটা চিকেন সমোসা ছিল, ওইটা মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি, গরম হচ্ছে। আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল করব। এটা হচ্ছে লহরা মাছ, এটার বাটি, আর দইলের চিকেন যেরকম হয় করবো। আর ভাবছি বিশ্ববাবুর দোকান থেকে দুধ নিয়ে আসবো, একটু পায়েসও করবো, কারণ ওই হয় না আতপ চাল আনা ছিল অনেক দিন থেকে, তো একটু মানে ভাবছি নষ্ট হয়ে যাচ্ছে চালটা, দেখে মনে হলো, তো ওটা ফেলে দেবো, তার থেকে পায়েসটা বানিয়ে নেবো। দুধটা গিয়ে নিচ থেকে আনতে হবে। কাজ শুরু হয়ে গেছে, ডেকে নিয়ে যাবে। আমি রান্না অলরেডি তুলে দিয়েছি, এখানে 3টে গ্যাস, 3টেই অকুপাইড। আর একটা কড়াই ওখানে বসে আছে, কারণ আর তো জায়গা নেই। এখানে হচ্ছে লহরা মাছের ভাপাটা হচ্ছে, মাছের মাথা ভাজছি, ডাল করব, ডাল অলরেডি এখানে সেদ্ধ হয়ে গেছে। আর এটা ডোরার খাওয়ার সেদ্ধ হচ্ছে। ক্যাপসিকামটাও দেবো, বাট এখন থেকে দিয়ে দিলে কী হবে বলো তো, বাকি সবজিগুলো সেদ্ধ হবে না ভালো করে, ক্যাপসিকামটা পুরো ঘেঁটে যাবে। তাই বাকিগুলো সেদ্ধ হয়ে গেলে একদম লাস্টে ক্যাপসিকামটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আর এখানে দইলের চিকেন হবে, পেঁয়াজ কেটে রেখেছি, মশলা মাখাবো। যে কোনো একটা গ্যাস খালি হলে বসাবো আর কি, আপাতত কোনো গ্যাস খালি নেই, মানে ওভেন কোনো খালি নেই। বাপরে বাপ গরম শেষ হয়ে গেছে, সেই জন্যে দোকানে যাই, দুধটা নিয়ে আসি। আরেকজনকে দেখো পাহারাদার, এই যে বাবু সরো সরো, আমি আসছি ঝট করে, দুধটা নিয়ে আসছি। জেঠুও নিচে কাজ করছে, আসছি, ওয়েট, আমি আসছি বলেছি, ওয়েট কর, ওয়েট কর, একটু ওয়েট কর, সিট সিট, আমি আসছি, সিট। বাবু কিছু হয়নি, তুমি বসো, আমি আসছি, বসো, আসছি। ডাল তুলে দিয়েছি মাছের মাথা দিয়ে, দইলের চিকেনটাও তুলে দিয়েছি, ডোরার খাবারটা সেদ্ধ হচ্ছে। আর দুধ এনে নিয়েছি, নিয়ে চলে এসেছি একটু। এইটাতে হচ্ছে পায়েস হবে, আর এইটা জাস্ট ফুটিয়ে রাখা হবে, কারণ ডোরা তো খায়, দুধ টুধ খায় ও, তো সবটাতে পায়েস করে নেবো না। 4টে প্যাকেট এনেছিলাম, দুটো পায়েসের জন্য, আর দুটো নিয়ে জাস্ট ফুটিয়ে রাখা হবে। এগুলো বলে তারপরে আমি স্নান করবো। জেঠু আজকে কাঁঠাল গাছটা কাটছে, বড় ঝাঁকড়া হয়ে গেছে, কাঁঠাল গাছটা কাটছে। কাঁঠাল গাছ শুধু না, আই থিঙ্ক পেছনের যা গাছপালা আছে যেগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেগুলো আই থিঙ্ক কেটে একটু পরিষ্কার টরিষ্কার করবো। গরম করতে হবে, আমি কোনো উপায় পাচ্ছি না, কারণ এগুলো হতে অনেক টাইম লেগে যাবে। তো একটা অ্যাটলিস্ট গরম করে রাখি, সেই জন্য ইন্ডাকশানটা বের করালাম। ইন্ডাকশানটা বের করি, এই যে দুধটা গরম করতে দিয়েছি, তারটা একদম মাপে মাপে হয়েছে, এই যে 70-তে হচ্ছে। হ্যাঁ, হিট মিল্ক না, ওয়াটার মিল্ক আছে, মিল্ক এটা হচ্ছে একদম টেম্পারেচার সেট করা আছে। এই দেখো গাছটা কাটছে, এখান থেকে দেখাতে পাচ্ছি না, এই যে ও গাছে উঠে গেছে অলরেডি, হয়ে গেছে। ঢাকা চাপিয়ে রেখেছি এখানে। আর পায়েসটা একদম এই ছোট গ্যাসটাতে বসেছি, যেটাতে গ্যাস বেরোয় না, অনেকটা টাইম লাগবে। আমি স্নান করতে যাবো। এটা দইটার চিকেনটা এখানে শিফট করলাম, কারণ এটা ফুটবে। আর ডোরার চিকেনটা অলমোস্ট হয়েই গেছে, আর 5 মিনিটের মধ্যে আমি এটা বন্ধ করে দেবো।
দিয়ে স্নান করতে যাবো। বাপরে বাপ কি বিভৎস গরম লাগছে, আমি জানি না কেন আজকে রোদও উঠেছে তেমনি। হয়ে গেছে, দেখি ডোরাকে নিয়ে একটু নিচে যাব আর দেখবো যে একটু কী গাছগুলো কাটাকাটি করছে একটু দেখে আসি। আর এক সেকেন্ড বলছি, আগে দেখে নিই পায়েসটা। এটা ফুটবে, একদম কম আছে ধীরে ধীরে হবে, চালটা ভালো করে সেদ্ধ হবে। চিকেনটা দেখে হচ্ছে, গ্যাস কমানো আছে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে ড্রিল করার আওয়াজ হচ্ছে বিভৎস জোরে। সেটার কারণ হচ্ছে জলের পাইপ ঢুকবে, মানে পড়ছে, যেমন দেখলে রাস্তাতে কাটছে, কেটে হচ্ছে জলের পাইপ ফেলে আবার ঢাকা দিয়ে দিচ্ছে। বাট আমাদের গলিটা এত সরু না, ওই যে বড় মেশিন যেটা দিয়ে ড্রিল করে কাটা হয় ওই মেশিনটা আমাদের গলিতে ঢুকবে না। তো সেটা অ্যাকচুয়ালি মানে এরা করছে, মানে কি বলবো, মেশিন দিয়ে করছে না, ওরা হাতে ড্রিল করছে। তো সেই কারণেই এই রাস্তাটা আপাতত এখন বন্ধ। ওই হাঁসপুকুরের দিক থেকে রাস্তাটা আপাতত বন্ধ, কারণ যতক্ষণ না পড়ছে পাইপ ততক্ষণ আমরা এই দিক থেকে বেরোতে পারবো না। ওই জন্য ড্রিল হচ্ছে, বিভৎস আওয়াজ হচ্ছে সকাল থেকে। চলো মাম্মা একটু নিচে যাই আমরা। আমার কুচুটা ও কুচুটা, এসো 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 এসো, নাও 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 নাও। একটু কাটাকাটি করে ফাঁকা করে দিয়েছে পুরো। এই যে টুনটুনি এসছে গো, দিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। এই যে কাঁঠাল গাছটা কেটে ফাঁকা করে দিয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। এই মুখ দিবি না, যেটা সেটাতে মুখ দিবি না ডোরা, নো নো নো। আচ্ছা ফাঁকা হয়ে গেছে, এই যে পেছন সাইডটা। মুখ দিবি না। তোর বন্ধু কই? নেই, তুই যেভাবে তাকে ধমকাস আর ভয় আসেনি। চলো এসো 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 এসো, চলো আমার সামনের দিকে যাই, একটু সামনের দিকে যাই। চলো, রোদটা আজকে ভালোই উঠেছে, বাপরে বাপ। চলো, আওয়াজ পাচ্ছ? এটা হচ্ছে ড্রিল করার আওয়াজ, আমি দেখাচ্ছি যদি পারি। রাস্তায় ড্রিল হচ্ছে, হাতে করছে, গলিটা তো সরু না। কি হলো? হ্যাঁ, এদেরকে দেখে ভয়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোরা চলে যা, কিছু হবে না। যাও যাও, চ তুই ঘরে চ, তুই ঘরে চ, ঘরে চ, ঢোকো 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 করে চলে গেল। এই বাচ্চাটা যাকে দেখে তাকেই হচ্ছে রাস্তায় ধমকাতে থাকে। ফুলের ঝুড়িটা যেটু ফুল তুলে রেখেছে, ঠাকুরকে ফুল দিয়ে দেবো। চলো তুমি, চলো 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 চলো, আস্তে আস্তে। কমপ্লিট, এবারে যাই বাড়ি। আমার যে গাড়ি চালায়, হ্যাঁ ড্রাইভার দাদা আর কি, মাদাই দা, সে হচ্ছে ফোন করেছিল কোথায় একটা যাবে, বললো ভাই এয়ার পাম্পটা দে না। ঠিক আছে না, এবারে গাড়িটাকে ঘুরতে ছেড়ে কোথায় রেখেছে গিয়ে দেখতে হবে, যাওয়ার সময় দেখে নেবো। খাবে চলো, তোমার খাবার গরম হচ্ছে। পায়েসটা হচ্ছে এখনো, চিকেনটা আমি অফ করে দিয়েছি দোয়েলের, আর ডোরার খাবারটা গরম করছি। আজকে যেটা করলাম সেইটা এই যে এখানে হয়ে আছে, আর আগের দিনেরটা এই যে দিয়ে দিচ্ছি, একটু ডগ ফুড দিয়েছি। আর আমার এখানে পায়েস হচ্ছে, একটু আর একটু দুধ লাগবে। এখানে স্যালাড কাটছে, যে ডাল, লোটে মাছের বাটি চচ্চড়ি, হ্যাঁ, আর এটা কালকে একটা মাছের তরকারি রান্না করেছিল, আর এই যে এক হাঁড়ি পায়েস। পায়েসটা ভাবছি একটু টেস্ট করবো। দইলে ওই যে চিকেন, সে আবার কোথায় গেল কিনে সবজি কাটতে কাটতে। আজকে সকাল থেকে আসা হয়নি। এই যে এখন কটা বাজে, 5:45 বাজে। বাবা এত ঘুমিয়েছি। যাই হোক, ছাদে এলাম, সন্ধ্যা হয়ে গেছে। ডোরাটা কোথায় গেল? আসছিল তো, ওই রে, ওই তো টুনটুনি, এই তো আমার টুনটুনি। ওরি বাবারি, ওরি বাবারি, ও মা, আমার গুড গার্ল, আমার গুড গার্ল দৌড়ে দৌড়ে চলে এসেছি গো, আমার গুড গার্লটা দৌড়ে দৌড়ে চলে এসেছি গো। এই কারা খেলছে দেখ তো, দেখ দেখ দেখ, ওখানে দেখ, গিয়ে দেখ। এই যে তখন বলছিলাম না গাছ কাটছিল, এই কাঁঠাল গাছটা এত ঝাঁকড়া হয়ে গেছিলো, কেটে দিতে পুরো ফাঁকা হয়ে গেছে। এখানটা দেখা যাচ্ছে, এখানটা দেখা যাচ্ছে, কেটে দিয়েছি। এই যে
এই এই দেখ 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 আরে একে দেখো দেখো বেলটা ধরে কেমন খুঁজজুতি করে। আরে 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 ওরার এখন শেডিং হচ্ছে, এত লোম উঠছে বাপরে বাপ। চলো 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 চলো, হাই হাই সে খেপে গেছে। আরে আরে ডোরা টিচার আজকে এসছে, যা বলা হয়েছে টিচার। ওই দেখো দেখো, এই দেখো এই দেখো, আস্তে উপরে এই এসে এখানে গেট পার হচ্ছে। আর চল চল তোরা উপরে চলো, চল 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 আসো আসো, চলো চলো এসো 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 চলো। জিমে এসছি আবার, শরীরটা অসুস্থ হয়ে গেছে বাড়ি। এই যে আজকে লুচি আর পায়েস খেয়ে গো ভাই। এই যে পোলা পোলা লুচি সুন্দর একদম, ভাল লাগছে পায়েসটা। গুড় দিয়ে করেছে, শনিবার স্পেশাল এটা। গুড় দিয়ে করেছে। কই রে ও এরা দুজন শুধু তখন দিয়ে খেলেই যায়, দৌড়ে দৌড়ি করে যাচ্ছে। তার এই যে খাবার গরম করতে দিয়েছি, আউ আর আমার চিকেনটা এখানে আছে। তোমার গুন্ডি করে নি, আমার তো চিকেনটা আমি বের করি, ও তো লুচি খাবে। হয়ে গেছে এটা ওখানে বয়েল চিকেন আমার সুন্দর। হাই বাবা, আজকে তো হাঁড়ি সময় খেয়ে যাচ্ছে গো। এ কি? আরে না, লেগে গেছে হাঁড়িতে। ও বাবা গো, আচ্ছা বেশ ভালো লাগছে তো, বেশ মাখন চোর কৃষ্ণ ঠাকুর হয়ে গেছে তুমি জানো। এই দেখো